আমি তো আপনারা সবাই আমি তো আবার যায় আসে যে আজকের পরে থেকে হিরো আলম আর রিয়া মনির কোনো গল্প আর হবে না। যে কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলে যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলম আজকে রিয়া মনির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে দেয়, মাঝখানে নিয়ে দেয়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে দেয়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে দেয়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। এটা আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি আমাকে বের করে দেয়। ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক মারে রক্তাক্ত করে তার মনে কপাল থেকে রক্ত ধরায়। প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয়, বাড়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টোকায় রাস্তার ছেলে বলে আমাকে বাসায় যাতে না দেয়। তারা দুইটা বোনে প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি আরে আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল। রিয়া মনি করলে কি তার হলে যে ওর একটা ছেলে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলো কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিয়ে পরে দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানায় যায় আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যায়, ওখানে যায় জেলখানা যায় দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে থেকে আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে। ওই বৃহস্পতিবারে রিয়ামনি তাকে জামিন করাইছে, তার উকিল আতিক দিয়ে দীপু নাকি সব খবর বের করছে। রিয়ামনি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে বিকেল বেলা রিয়া মনি মেঘ ছবি ঢাকা এজেন্সি 6-9 ঠিক নম্বরে ফলোরে তারা শিশে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়া মনি তো আর মেঘ ছবি আপনি শিশে পারেন কোন জায়গা। আমি দৌড়ে যেতে মেঘ ছবি আর মতো রিয়া মনি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে। তাহলে একটা বউ যে মিন্নি সে খুনের পিছনে দায়ী মামলার, এটা তার প্রমাণ। আমার বউ আমাকে খুন করার জন্য তার সাথে হাত মিলাইছে, এটা তার প্রমাণ। এইরকম বউ প্রতিটা বাংলার ঘরে ঘরে হওয়ার। আমার বউ দেখেন আমি 3টে বাচ্চা 2টা মা আমার, আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তাকে বরিশাল গেলাম, তার বাবা মা আমাকে তুলে দিল, আমি তাকে বউরা নিয়ে গেলাম। বউটা 2 দিন যে সে থাকছে, 2 দিন থাকার পরই সে বলতেছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্স ছবি কিনে ইলিশ খাইতে গেছে। ইলিশের ওখান থেকে বলতেছে ভাই রিয়া মনির ম্যাক্স ছবিতে ইলিশ খাইতে আইছে। আমি ইলিশের ফুটে আপনাকে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে পরকিয়া তার দিন আমার বলছে পরকিয়া। রিয়া মনি পরশুদিনে কি করলো লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে, কানতে কানতে লাগতে সেখান থেকে একবার পরে একবারে একটা লাল পরে গেল। কি কান্দন চোখের পানি। মনে হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করছে। আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক্স ছবিকে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ। ইতি আমি যেহেতু ম্যাক্স ছবি জেলে, তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, হাত পাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে। এটা কি অপরাধ করেছে? ওই কেন যোগাযোগ করলো রিয়া মনি? তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো? সে তাকে দাবিলে কেন বের করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে দিকে আপনারা বাংলার মানুষ বুঝালেন। এইরকম পয়সা সংসার করা যাবে কিনা? আমার 3টে বাচ্চা কোনোদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা, আমার মা কিছু করছে কিনা। কোনোদিন আমার সব বাচ্চা করে খবর নেয় না। আমার বাচ্চারা তো ফোন দেয়, সে একবার ফোন দিলে 2 বার ধরে না। তার ভাই রাকিব হলো দালাল দিয়ে ধারে থাকে। ওর বোনের প্রথমে একটা বিয়ে হয়
সে বোনের থেকে মনে করে সে পরকিয়া করে বের করে যায়। তার দ্বিতীয় ওর ভাই রাকিব তার বউ কিন্তু পরকিয়া করে বাসা থেকে বের হয়ে যায়। রিয়ামণির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে। বিয়ে চলাকালীন অবস্থা নুন নামে একটা ছেলের সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়ে দেখে আলিফের নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে যখন 8 মাস বয়স তখন তাকে সে মনে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3 বছর আমি তার সংসার করছি। সে আমাকে কি বলে হিরো কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছি ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করেছি সে করছে হিরো কুট্ট পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুট্ট পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার শুনে সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বোকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যেহেতু সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন, আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে তাই করে। একটা মেয়ে যখন রাত্রিবেলা শুতে যায়, মেয়ে মানে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই, আমার উপর বলে তার এখন ফিল নাই। তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে রপট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তারা ফিল আসলো আমার উপর। তাহলে এই বললে সংসার করবেন কেমন আপনি বলেন? তাও সত্য মেনে মনে আছে। এর থেকে এখানে বসা থাকে অফিস, তার ভাইয়ের জেলঘাট খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমার যে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনদিন বলে যে তুমি হেলে বাসায় আসো না, আমি যেখানে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তোলা থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই সে তো পরকিয়া করতে পারবে না, রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষের চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার পরকিয়ার কথা বলে, আমি যদি এখন পরকিয়া করি একজন আমার বউ দেয়, তুমি আমার কাছে ঘুমও পারবা না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবা না, তাহলে আমি এখন গেলে চাল পরকিয়া করতে। এই পরকিয়া আজকে প্রতিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অভাবের কারণে একটা ছেলে পরকিয়া করে, একটা স্বামীর অভাবের কারণে একটা মেয়ে পরকিয়া করে। পরকের বারে দেওয়ার উত্তর হলে দেয় বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবনটাকে শোনাচ্ছি, আজকে আপনাদের সবার সামনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণি। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু করবো না, উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সেই কাগজ পেতে পাবে। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনোদিন রিয়ামণিকে আমি আর কোনোদিন বউ দাবি করি, কোনোদিন আপনি রিয়ামণিকে সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনোদিন জুতো বিড়া করবেন।